আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন তামিলনাড়ুর উপকূলের কাছে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যার ফলে শুক্রবার 12 তারিখ সকাল থেকেই চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টিটা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এবং এদিকে দেখুন তিরুপতি, বালাজি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় দেখুন যদি আমরা দেখি 46 থেকে 47 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা কিছুটা বাড়তে পারে। বৃষ্টি হতে পারে মূলত চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাবুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি শনিবার 13 তারিখ নাগাদ আবারও একটি নিম্নচাপ আন্দামান সাগর সংলগ্ন উপকূলের কাছে অবস্থান করার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এটি কিন্তু শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখ শনিবার যখন যদি আমরা সকাল থেকে দুপুরের মধ্যে দেখি তাহলে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এই নিম্নচাপটি আস্তে আস্তে শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার 14 তারিখ দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আন্দামান সাগরের উপকূল ছেড়ে এটি কিন্তু আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি কোন দিকে কেমন কি অভিমুখ থাকবে। দেখুন রবিবার 14ই ডিসেম্বর যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু এটি কিন্তু আস্তে আস্তে মধ্য বঙ্গোপসাগরে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীকালে এটি কিন্তু আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর বাঁক নিতে পারে। সোমবার 15 তারিখ দেখুন যদি আমরা দেখি এই দেখুন সুস্পষ্ট নিম্নচাপটি একটু শক্তি বাড়াতে পারে এবং এটি কিন্তু আস্তে আস্তে তামিলনাড়ু অর্থাৎ দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং এই সঙ্গে এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় 45 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে মঙ্গলবার 16 তারিখ নাগাদ এটি দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। মূলত তামিলনাড়ুর উপকূলে আসতে পারে এবং কিছুটা যদি আমরা দেখি দেখুন এখানে কিছুটা কিন্তু অন্ধ্রপ্রদেশের উপকূলেও চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তার ফলে কিন্তু শুধুমাত্র বৃষ্টির কিন্তু অন্ধ্রপ্রদেশের না হলেও মোটামুটি তামিলনাড়ুর উপকূলে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বুধবার 17 তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু প্রচণ্ড পরিমাণে হতে পারে অর্থাৎ 16 তারিখ এবং 17 তারিখ এই দুটি দিন তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি উপকূলে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সিস্টেমের ফলে আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এখানে কোনো প্রভাব পড়বে না। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়তে শুরু করছে এবং আগামী দিনে দেখুন দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে। 12 তারিখ শুক্রবার রাত থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এখানে রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের জেলা খড়গপুর, বালিচক, বেলদা, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনা থেকে যখন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি হুগলির দিকে চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 13 থেকে 14 ডিগ্রি থাকতে পারে এবং ওপরের দিকে বিশেষ করে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই 5-6টা জায়গাতে এখানে কিন্তু তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটা কমতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি আরামবাগ, চন্দ্রকোনা এদিকে কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, খাদরা এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রাতের তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বর্ধমানের দিকে বিশেষ করে বর্ধমান এখানে কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। মূলত বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি হতে পারে। তবে পুরুলিয়া, রঘুনাথপুরের দিকে রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন সোনামুখী, বাঁকুড়া, বর্ধমান এখানে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। দুর্গাপুর এবং ঘুষখোয়া তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে।
রয়েছে। রাতের তাপমাত্রা দেখুন চিত্তরঞ্জন আসানসোল এখানে কিন্তু রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কাটোয়া, বোলপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বোলপুরের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর, রামপুরহাট, অমরাপাড়া, দুমকা, হাসদিয়া এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার তাপমাত্রা অনেকটাই কমতে পারে, দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি থাকবে। দেখুন শনিবার 13 তারিখ তাপমাত্রা কেমন কি অবস্থা। দেখুন যদি আমরা দেখি শনিবার 13 তারিখ কিন্তু রাতের তাপমাত্রা অনেকটাই কমতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি পশ্চিম দিকের যারা যদি দেখি বিশেষ করে দেখুন চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা এখানে রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা এখানে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়ার দিকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং কলকাতার দিকে দেখুন চন্দননগর, খড়দা, কলকাতা, হাবড়া এখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি এবং কলকাতার দিকে 16 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতার, বিষ্ণুপুর, কতুলপুর, খাদড়া এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি এদিকে ওপরের দিকে বিশেষ করে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্ধমানের দিকে বিশেষ করে বর্ধমানের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে, তবে দেখুন পুরুলিয়ার দিকে তাপমাত্রা কিন্তু কমে যেতে পারে। বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর এখানে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং বাঁকুড়ার দিকে মূলত দেখুন যদি আমরা দেখি ঘুষকরা, বোলপুর এই সমস্ত জায়গায় কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, তবে দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া এখানে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোল এখানে কিন্তু 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি কাটোয়ার দিকে 13 ডিগ্রি থাকতে পারে, বোলপুরে 12, সিউড়িতে 13 এবং মুর্শিদাবাদ দিকে বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। জঙ্গিপুরে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এবং দেখুন পাশাপাশি রামপুরহাট, অমরাপাড়া, দুমকা, হাসদিয়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 14 তারিখ রবিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কলকাতার সংলগ্ন জায়গায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে বর্ধমান এবং নদিয়া, আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে হতে পারে। পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া এই তিনটে জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়ার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট এবং নলহাটি, দুমকা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি হতে পারে। পাশাপাশি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবার আমরা দেখে নেব পরবর্তীকালে কেমন কি তাপমাত্রা থাকবে। যদি দেখুন যদি আমরা সোমবার 15 তারিখ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু পরিবর্তন অনেকটাই হয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রিতে নেমে যেতে পারে। পাশাপাশি বর্ধমানের দিকে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে। আরামবাগের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। চন্দননগরেও 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর, কোলাঘাট এখানে তাপমাত্রাও 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। বাঁকুড়ার দিকেও তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে, তবে পুরুলিয়ার দিকে তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার 16 তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা মোটামুটি কম থাকতে পারে। কলকাতার দিকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। বর্ধমানে 13 এবং শান্তিপুরের দিকেও 13 ডিগ্রি থাকতে পারে। আরামবাগে 12, চন্দননগরে 14, কোলাঘাটে 13 এবং পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় 13 হতে পারে। পুরুলিয়ার দিকে 12 এবং বাঁকুড়ার দিকে 13 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।